আপনি চাইলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনার গুরুত্বপূর্ণ বা সিক্রেট ফাইলগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনার গুরুত্বপূর্ণ বা সিক্রেট ফাইলগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করবেন এবং সেটিকে পুনরায় আনলক করবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই যেই ফাইলটিকে লক করবেন সেই ফাইলটিকে ওপেন করে নেবেন। আমরা ফাইলটিকে দুইভাবে লক এবং আনলক করতে পারি। যারা মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনগুলো ব্যবহার করছেন তারা এখানে ফাইল এটিতে ক্লিক করে এখানে ইনফো সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন প্রটেক্ট ডকুমেন্ট, এটিতে ক্লিক করে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটিতে ক্লিক করে দিব। তারপর এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে যেই পাসওয়ার্ডটি দিচ্ছেন এই পাসওয়ার্ডটি যেন আপনার মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ওকে এটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে পুনরায় সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে ওকে এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর পুনরায় এই ডকুমেন্টটিকে সেভ করে নিতে হবে। এখানে অবশ্যই ডকুমেন্টটিকে সেভ করে নেবেন। ডকুমেন্টটিকে সেভ না করলে এইমাত্র যে পাসওয়ার্ডটি দিয়েছেন তা কাজ করবে না। সেভ করার জন্য এখানে উপরে সেভ এটিতে ক্লিক করে দিবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে দিবেন। এবার এখান থেকে ফাইলটিকে যদি ক্লোজ করে দেই এবং ফাইলটিকে পুনরায় ওপেন করি, দেখুন ফাইলটি ওপেন হওয়ার আগে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে এইমাত্র যে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি লক করেছি সেই সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপর ওকে এটিতে ক্লিক করে দিবেন। দেখুন ফাইলটি ওপেন হয়ে গেল। এবার আপনি যদি চান পাসওয়ার্ডটি উঠিয়ে দিবেন, অর্থাৎ পাসওয়ার্ডটি রাখবেন না, আগের মতন পাসওয়ার্ড ছাড়াই ফাইলটি ওপেন হবে, তাহলে আগের মতোই এখানে ফাইল এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনফো সিলেক্ট থাকা অবস্থায় প্রটেক্ট ডকুমেন্ট এটিতে ক্লিক করে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যেই পাসওয়ার্ডটি রয়েছে তা কিবোর্ডের ব্যাকস্পেস প্রেস করে কেটে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে যাবেন। তারপর আবারও আগের মতো কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নেবেন। এবার যদি ফাইলটিকে কেটে পুনরায় ওপেন করি, দেখুন পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়াই ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এই পদ্ধতিতে ফাইলটি লক করার জন্য প্রথমে ফাইলটিকে ওপেন করে নেবেন। তারপর এখানে ফাইল এটিতে ক্লিক করে দিবেন। তারপর সেভ এস এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্রাউজ এটিতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখুন টুলস, এই টুলস অপশানটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন জেনারেল অপশনস, এটির উপর ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে দেখুন ফাইল শেয়ারিং অপশনস ফর দিস ডকুমেন্ট, এখানে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। তারপর এখানে ওকে এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে পুনরায় সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এবার কিন্তু পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। এবার এখান থেকে চাইলে ভিন্ন নামে ভিন্ন জায়গায় ফাইলটি সেভ করতে পারবেন। আবার আপনি চাইলে সেম নামে ফাইলটি সেভ করতে পারবেন। এখন যদি ফাইলটি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে পাসওয়ার্ড না দিলে ফাইলটি ওপেন হবে না। আমি এইমাত্র যে পাসওয়ার্ডটি দিয়েছি তা এখানে দিয়ে দিচ্ছি, তারপর ওকে করে দিচ্ছি। দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।